নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার নতুন করে জেলা আদালতে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা এখানে ন্যূনতম অষ্টম পাস করে থাকলে পরে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী রাজ্যের 23টি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে পুরুষ এবং মহিলা অর্থাৎ ছেলে এবং মেয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো, তাহলে প্রত্যেককেই বলবো বন্ধুরা, তোমাদের বয়স যদি এখানে 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস এ টু জেড তথ্য নিয়েই বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা লেভেল 6 হিসাবে তোমাদের এখানে 22,700 টাকা থেকে 58,500 টাকা করে পার মান্থ তোমাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে। সাথে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 9টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের লেভেল 10 অর্থাৎ এখানে 32,100 টাকা থেকে 82,900 টাকা করে পার মান্থ তোমাদের এখানে এই পোস্টের উপর স্যালারি থাকবে। সাথে তোমাদের এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারির ক্ষেত্রে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকবে। এরই সাথে বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 18টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে লেভেল 1 হিসাবে তোমাদের এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা করে পার মান্থ এই পোস্টের উপর বন্ধুরা তোমাদের স্যালারি থাকবে। তো এখানে বন্ধুরা সরাসরি কোর্টে এখানে 4টি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ করা হবে। তো এখানে আমরা এখন দেখে নেব তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে কি চেয়েছে। তো তার আগে বন্ধুরা এখানে এজের লিমিট ক্রাইটেরিয়া হিসেবে আমরা ডিটেলস একবার দেখে নেব। তো এখানে এজ লিমিটের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে বয়স তোমাদের এখানে 35 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে শিডিউল কাস্ট এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের বয়স এখানে 35 বছরের মধ্যে হতে হবে। ফার্স্ট ডে জানুয়ারি 2025 হিসাবে তোমাদের বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করা হবে। এরই সাথে বন্ধুরা তোমরা যারা এখানে শিডিউল টাইপ ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের বয়স এখানে 37 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আদার্স ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে বয়স এখানে 43 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ এখানে শিডিউল কাস্ট এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 43 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের বয়স এখানে 45 বছরের মধ্যে হতে হবে। এবং বন্ধুরা আদার্স পার্সনস অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে বয়স তোমাদের হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু বন্ধুরা এখানে ফার্স্ট ডে জানুয়ারি 2025 হিসেবে কিন্তু তোমাদের এখানে গণনা করা হবে। সাথে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের গভর্নমেন্টস এর রুলস হিসেবে যা বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে বন্ধুরা তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট অথবা বন্ধুরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাদের এখানে কিন্তু এখানে একসেপ্ট করা হবে। অর্থাৎ সেই ডেট অফ বার্থকেই কিন্তু তোমাদের এখানে গণনা করা হবে অর্থাৎ ধরা হবে। সাথে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এনি রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে। সাথে তোমাদের এখানে কম্পিউটার অপারেশনের উপর কিন্তু এখানে সার্টিফিকেট থাকতে হবে এবং নলেজ থাকতে হবে তোমাদের এখানে টাইপিং এর উপর, শর্ট হ্যান্ডের উপর। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ইংলিশের স্টেনোগ্রাফার পোস্টের জন্য এখানে তোমাদের কম্পিউটারের উপর মিনিমাম স্পিড 80টি ওয়ার্ড এখানে পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করার দক্ষতা থাকতে হবে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে, এবং 30টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করতে হবে। ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিটস আর রিকোয়ার্ড এখানে, অর্থাৎ এখানে ইংলিশের উপর টাইপিং করার জন্য তোমাদের এখানে 10 মিনিট তোমরা সময় পাবে। এরই সাথে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে। সাথে এখানে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে ভার্নাকুলারের উপর
এরই সাথে এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে মিনিমাম তোমরা এখানে 8 পাস করে থাকলে পরে আবেদন করতে পারবে। any recognized স্কুল or recognized মাদ্রাসা or any others recognized equivalence ইনস্টিটিউট থেকে। সাথে এখানে তোমাদের অবশ্যই এখানে নলেজ থাকতে হবে ভার্নাকুলারের উপর অফ দ্য স্টেট থেকে। এরই সাথে এখানে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে 8 পাস করে থাকলে পরে আবেদন করতে পারবে। any recognized স্কুল or recognized মাদ্রাসা or any others recognized equivalent ইনস্টিটিউট থেকে। সাথে এখানে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে ভার্নাকুলার অফ দ্য স্টেট থেকে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা রয়েছে বন্ধুরা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের উপর তোমাদের এখানে যে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। এখানে এমসিকিউ টাইপের তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এখানে টোটাল 100 নম্বরের উপর তোমাদের এখানে পরীক্ষা হবে। সাথে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। টোটাল এখানে 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে। সাথে বন্ধুরা এখানে প্রসেস সার্ভারের ক্ষেত্রেও সেম তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। এমসিকিউ টাইপের তোমাদের এখানে কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে। এরপর বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও তোমাদের এখানে সেম রিটেন এক্সামিনেশন থাকবে। এমসিকিউ টাইপের তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এখানে টোটাল 100 নম্বরের উপর কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন করার ক্ষেত্রে 700 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের এখানে 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। সাথে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 800 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 600 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। সাথে এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 600 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। সাথে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 600 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের প্রত্যেককে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস বন্ধুরা তোমাদের কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস তোমরা কমপ্লিট করে নিতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমরা পেমেন্ট করার ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ই চালানের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেককে জানিয়ে রাখি বন্ধুরা এখানে 1-2-2025 তারিখ থেকে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে এবং 28-2-2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে এখানে যে কোর্টে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে নিয়োগ হতে চলেছে তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য বন্ধুরা এখনো নোটিফিকেশন পাবলিশড হয়নি। তো প্রত্যেককে বলবো তোমরা যখন এখানে আবেদন করবে আবেদন করার পর প্রত্যেক মুহূর্তে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস কিন্তু চেক আউট করতে থাকবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্সিপের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে। তো তোমরা যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেককেই বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যে প্রসেস অর্থাৎ যা নির্ধারিত যা ডেট রয়েছে তার আগে তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।